সরকারি ব্যাংকে এমন একটি স্কিম রয়েছে যেখানে আপনি 8%-এরও বেশি সুদ পাবেন। কি সেই স্কিম এবং কারা কারা টাকা ইনভেস্টমেন্ট করতে পারবেন, কত টাকা পর্যন্ত ইনভেস্টমেন্ট করতে পারবেন, কত সময় পরে কত রিটার্ন পাবেন, অবশ্যই আজকের এই ভিডিওটি দেখুন, তাহলে সম্পূর্ণটা বুঝতে পারবেন। পুরো বিষয়টা নিয়ে আলোচনা করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এখানে প্রথমেই যে জিনিসটা রয়েছে আপনাকে জেনে নিতে হবে সেটা হচ্ছে যে এই স্কিমটার নাম কি। তো এখানে বলে রাখি, এই স্কিমটার নাম হচ্ছে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম। এবার এই সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম, এটা শুনেই হয়তো আপনাদের মনে আপনারা বুঝতেই পারছেন যে এটা অবশ্যই সিনিয়র সিটিজেনদের জন্য এই স্কিমটি। যাদের বয়স হচ্ছে গিয়ে 60 বছর বা তার বেশি, তারা কিন্তু এখানে ইনভেস্টমেন্ট করতে পারবেন। তবে কিছু কিছু ক্ষেত্রে বয়সের ছাড় আছে, যেগুলো আমি আলোচনা করছি। তো এখানে আগে জিনিসটা দেখে নিই। তো ব্যাপারটা হচ্ছে, দেখতে পাচ্ছেন প্রবীণ নাগরিকদের জন্য, সেটা স্টেট ব্যাংক হতে পারে বা পোস্ট অফিস হতে পারে। স্টেট ব্যাংকেও রয়েছে, পোস্ট অফিসেও রয়েছে, আপনারা চাইলে এখানে কিন্তু করতে পারেন। প্রায় একসাথে আপনি কিন্তু প্রায় 30 লাখ টাকা পর্যন্ত কিন্তু এখানে ইনভেস্টমেন্ট করতে পারবেন এই সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে। যেহেতু এখানে 30 লাখ টাকা পর্যন্ত ইনভেস্টমেন্ট করা যায়, তাই এই প্রকল্পে অনেক সময় প্রকল্পকে 30 লক্ষ অর্থাৎ প্রকল্প এই নামে কিন্তু অনেকে ডাকে। এবার এখানে যে ক্রাইটেরিয়া গুলো রয়েছে, এই সিএ অর্থাৎ এসসিএস অর্থাৎ সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে এখানে যদি ইনভেস্টমেন্ট করেন, তাহলে অবশ্যই এখানে আপনার বয়স হতে হবে 60 বছরের বেশি। অর্থাৎ যারা সিনিয়র সিটিজেন, তারাই কিন্তু এখানে ইনভেস্টমেন্ট করতে পারবেন। তবে অবসরপ্রাপ্ত ও অবসরপ্রাপ্ত প্রতিরক্ষা কর্মীর ক্ষেত্রে কিছুটা বয়সের ছাড় পাবেন। এবার কারা কারা ছাড় পাবেন দেখুন। সরকারি বা বেসরকারি ক্ষেত্রে, সরকারি বা বেসরকারি সংস্থা অবসরপ্রাপ্ত যারা রয়েছে, গভর্নমেন্ট বা প্রাইভেট সেক্টর থেকে যারা রিটায়ার হয়েছেন, 55 বছর বয়স হলেই আপনারা ইনভেস্টমেন্ট করতে পারবেন। আবার 50 বছর বয়সে অবসরপ্রাপ্ত প্রতিরক্ষা কর্মীরা স্টেট ব্যাংকের এই প্রকল্পে টাকা জমা করতে পারবেন। এবং যারা রয়েছে মানে প্রতিরক্ষা কর্মী যারা রয়েছে, অর্থাৎ যারা 50 বছরে রিটায়ার করেছে, তারা কিন্তু এখানে ইনভেস্টমেন্ট করতে পারবেন। এবার এখানে রয়েছে বিশেষ সুবিধা। কি সুবিধা? সেটা হচ্ছে কর ছাড়ের সুবিধা। 1961 সালের যে আইনি কর, যেটা আয়করের যে আইনি কর, সেটা হচ্ছে 80C। সেই 80C ধারা অনুযায়ী আপনি কিন্তু এখানে করের ছাড় পাচ্ছেন। এবং এই প্রকল্পটা সব থেকে বেশি যে ব্যাপারটা হচ্ছে, সেটা হচ্ছে আপনি সুদ পাচ্ছেন কত, 8.2% সুদ আপনি কিন্তু এখানে পাচ্ছেন ইয়ারলি। এটা কিন্তু আপনাকে দেখে রাখতে হবে। এবার নিয়ম অনুযায়ী একটি আর্থিক বছরে 50,000 টাকা পর্যন্ত সুদ করযোগ্য হিসেবে গণ্য করা হয়। সেক্ষেত্রে গ্রাহককে 15G বা 15H ফর্ম ফিল আপ করতে হয়। সেগুলো যখন আপনারা ইনভেস্টমেন্ট করবেন, তখন সেখানে আরো ডিটেলসে ভালোভাবে জানতে পারবেন। এবং অনেকেই জানেন, কারণ যারা যারা ইনভেস্টমেন্ট করেন সচরাচর, তারা এইসব বিষয়গুলো খুব ভালো করেই জানে। এবার এখানে এই যে ইনভেস্টমেন্ট করবেন, তাহলে ইনভেস্টমেন্টের মেয়াদ বা টাইম কতটা, এখানে কিন্তু 5 বছর পর্যন্ত, অর্থাৎ ম্যাক্সিমাম লিমিট হচ্ছে 5 বছর। তবে এখানে একটা বিশেষ সুবিধা রয়েছে, যে সুবিধাটা আমি আপনাদেরকে বলছি। তো এই যে মানে এই যে সুবিধাটা হচ্ছে, 5 বছর মনে করুন আপনি ইনভেস্টমেন্ট করলেন, 5 বছরের জন্য ফিক্সড একটা ডিপোজিট করলেন, যে আপনি 30 লক্ষ টাকা, যাই হোক 5 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা, মিনিমাম আপনি 1000 টাকা থেকেই রাখতে পারবেন, সেটা কোনো ব্যাপার না। ব্যাপার হচ্ছে আপনি টাকা রাখলেন, সেই টাকা মনে করুন আপনার 5 বছরের আগে আপনার খুবই আর্জেন্ট, মানে ইমার্জেন্সি পারপাসের জন্য দরকার হলো, সেক্ষেত্রে আপনি টাকা চাইলে তুলে নিতে পারবেন, 5 বছর আগেই কিন্তু ব্রেক করে নিতে পারবেন। তবে সেক্ষেত্রে আপনাকে কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে। সেক্ষেত্রে আপনার কিন্তু, যে তুলে নিলে আপনার জরিমানা অর্থাৎ সুদের 1.5% কিন্তু আপনার সুদ কেটে নেওয়া হবে। যে সুদটা আপনি পেতেন, মনে করুন আপনি 3 বছর 5 বছরের জন্য করেছেন, 3 বছরে আপনি 3 বছর পরে আপনি ভাবছেন যে আমার খুবই দরকার, আমি তুলে নেবো, তাহলে 3 বছরের যে সুদটা জমেছে, সেই সুদটা আপনার 1.5% সুদ কিন্তু আপনার এখানে কেটে নেবে। এবার মনে করুন আপনি যদি, এবার যে ক্ষেত্রে বলছে 1 বছর আগেই টাকা তুলে নিলে কোনো সুদ পাবেন না। অর্থাৎ মনে করুন 5 বছরের জন্য করেছেন, কিন্তু 1 বছরের পরেই যদি আপনি তুলে নেন, তাহলে সেক্ষেত্রে আপনি কিন্তু কোনো সুদ কিন্তু এখানে পাবেন না। হ্যাঁ। এবার এখানে আরেকটা জিনিস আপনাকে জানতে হবে, মনে করুন আপনার যেটা হচ্ছে ম্যাচুরিটি সময়, বা ম্যাচুরিটি সময় যখন হয়ে যাচ্ছে, তখন কিন্তু আপনি এই প্রকল্পে আরো 3 বছর টাকা রাখতে পারবেন। অর্থাৎ 5 বছর 3 বছর, তাহলে 8 বছর কিন্তু আপনি এখানে টোটাল সময়সীমাটা আপনি পাচ্ছেন ইনভেস্টমেন্ট করে। প্রথমে 5 বছর, যখন আপনার ম্যাচুরিটি হয়ে যাচ্ছে, তারপরে আরো 3 বছর, এই হিসাবে কিন্তু আপনি টাকাটি রাখতে পারবেন। এবার এখানে আর দেখুন, এতে বিনিয়োগকারী যে রয়েছে, তার যদি এখানে মৃত্যু হয়, তাহলে সেই তারিখ পর্যন্ত পোস্ট অফিসে সেভিংস অ্যাকাউন্টের হারে সুদ দেবে ব্যাংক কর্তৃপক্ষ। অর্থাৎ বছরে 4%, সরি, বছরে বছরে 8% হারে সুদ মিলবে সুদ। প্রকল্পটিতে একক এবং যৌথভাবে লগ্নির সুযোগও রয়েছে। অর্থাৎ এখানে একটা জিনিস দেখতে পাচ্ছেন, যে মনে করুন যে বিনিয়োগকারী রয়েছে, সেই বিনিয়োগকারী যদি মৃত্যু হয়, তাহলে সেই তারিখ পর্যন্ত
অর্থাৎ যে তারিখ পর্যন্ত আপনার ইয়ে রয়েছে সেই তারিখ পর্যন্ত আপনি কি হচ্ছে পোস্ট অফিসে সেভিংস অ্যাকাউন্টের হারে সুদ কিন্তু পাবে ব্যাংক কর্তৃপক্ষ, অর্থাৎ বছরে 4% সুদ। এবং এই যে প্রকল্প, এই প্রকল্পে প্রায় আপনি সিঙ্গেল এবং জয়েন্ট দুটোই করতে পারেন। দুজন মানে প্রাইমারি এবং সেকেন্ডারি ইনভেস্টর যারা রয়েছে এখানে কিন্তু আপনি নাম এন্ট্রি করাতে পারবেন এবং দুজনের নামে চাইলে টাকা ইনভেস্টমেন্টটা করতে পারবেন। এটা একটা ভালো স্কিম, তবে সিনিয়র সিটিজেনদের জন্য। এবং এটা পোস্ট অফিসে এবং স্টেট ব্যাংকে আপনি কিন্তু এখন অ্যাভেলেবেল দেখতে পাবেন। এসএসসি অর্থাৎ এসসিএস সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম, যেটা এখন স্টেট ব্যাংকেও রয়েছে, পোস্ট অফিসে সব থেকে ভালো। এই স্কিমগুলো ভারত সরকারের যে কোনো স্কিম আপনি পোস্ট অফিসে খুব ভালোভাবেই জানতে পারবেন। তো এই ছিল একটা স্কিম যেটা হচ্ছে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আপনাদের কোনো কিছু প্রশ্ন থেকে থাকে কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা এবং ধন্যবাদ সকলকে।